হ্যালো ভিভার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে দৌলতপরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো আরেকটা কথা বলবো, এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। ট্রান্সফারের মাধ্যমে নিতে গেলে ভিডিও দেওয়া নাম্বারেতে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর ট্রান্সফারের লাইভ প্রমাণ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, প্রচুর লাইভ প্রমাণ দেওয়া আছে, ওখানটায় গিয়ে দেখে নেবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলেও ট্রান্সফার হয় কি না। তো বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে চান, কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গুরুকে একটা দক্ষিণা দিয়ে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার পরে তারপরে আপনাদেরকে এই কাজ শুরু করতে হবে। তো এটা কিভাবে করবেন, এটার জন্য কি কি লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার জন্য একটা গোলাপ ফুলের মালা, চামেলি তেলের প্রদীপ, সবুজ রঙের আসন, হিনা সুগন্ধি, লোবানের ধুনি আর একটা তসবির মালা আর তামার একটা পাত। এই কয়েকটা জিনিস আপনারা একত্রে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনারা এটা যে কোনো শুক্রবার থেকে শুরু করতে হবে। যে কোনো শুক্রবার থেকে আপনারা শুরু করবেন রাত ঠিক 10টা থেকে। সবুজ রঙের আসন বিছিয়ে সামনে লোবানের ধুনি জ্বালিয়ে গোলাপ ফুলের মালাটা আপনারা তামার পাতে রেখে দিবেন। রেখে দিয়ে তসবির মালা দিয়ে একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, এই মন্ত্রটা 10 মালা করে জপ করবেন। মন্ত্রটা হলো গিয়ে ওম নমো বিসমিল্লাহি রহিমান রব্বইনি মঙ্গল ফন্তসির। এই মন্ত্রটা আপনারা তসবির মালা দিয়ে 10 মালা জপ করবেন। 10 মালা জপ শেষে ওদিনের মতো ঘরের দরজা বন্ধ করে আপনারা ঘুমিয়ে পড়বেন। এরকম করে ঠিক 9 দিন আপনাদেরকে সাধনাটা করতে হবে। ঠিক 9 দিনের মাথায় পরী এসে আপনার সামনে প্রকট হবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, পরীর রূপ ও যৌবন দেখে আপনারা চঞ্চল বা হতপ্রভ হবেন না। আপনারা ওকে দেখে লোভ করবেন না। যদি লোভ করেন তাহলে কিন্তু আপনাদের ভয়ানক ক্ষতি হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, ভয় না পেলে কিছুই না। আর যতদিন সাধনাটা করবেন আপনারা ব্রহ্মচর্য পালন অবশ্যই করতে হবে। ব্রহ্মচর্য যদি পালন না করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না। আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। তো ওকে দেখে ভয় না পেয়ে লোভ না করে আপনারা পরীকে গোলাপ ফুলের মালাটা পরিয়ে দিবেন। পরী মালা স্বীকার করলেই আপনারা ওকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামটা সবসময় মনে রাখবেন। আর ওই নাম ধরে আপনারা যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। যখন চলে যেতে বলবেন তখন চলে যাবে। ওই নাম ধরে ডেকে যা আদেশ করবেন তাই পালন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।